ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله পবিত্র এই জুমার দিন বরকতময় দিন দোয়া কবুলের এই দিন শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে পবিত্র এই জুমার দিন মসজিদে আসার বসার কথা শোনার মতো যে তৌফিক দিয়েছেন সেই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি। আমরা সকলেই পড়ছি
لله ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه আল্লাহ শুকর আদায় করলাম, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি শুকর আদায় করো আমি আল্লাহ পাক তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব। কাজে আজকে জুমার দিন আমরা শুরুতে শুকর আদায় করে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের নিয়ামতগুলো বরকতগুলো আল্লাহ যেন বাড়িয়ে দেন। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী হুসনুল খুলক, মানুষের কল্যাণে, সৃষ্টির কল্যাণে, যেই নবী গোটা জীবন আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করেছেন। আল্লাহর কাছে সাহায্য চাই পবিত্র জুমার দিন, দোয়া কবুলের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদুল ইলাহার মুসল্লি আছে, আল্লাহ পাক আমাদেরকে যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে একত্রে জান্নাতে যাওয়ার তৌফিক দেন। আমিন। আল্লাহ আমাদের সবাইকে বরকতময় করে দেন, বলি আমিন। দুরূদ ও সালাম নবীন, সিদ্দিকীন, শুহাদা, সালিহিন, যারা যুগের পরে যুগ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর নির্দেশিত পথে তাদের সময়, শ্রম, মানুষের কল্যাণে ব্যয় করেছেন। আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল আলা মাকাম দান করেন, বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই পৃথিবী থেকে আমরা সবাই চলে যাব। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া হচ্ছে ট্রানজিট। সামান্য কিছু সময়ের জন্য এই দুনিয়া, এই দুনিয়া সামান্য কিছু সময় হলেও কিছু মানুষ, নারী আর পুরুষ, তারা এই দুনিয়া থেকেই তাদের জীবনের সব হিসেবে মনে করে নিয়েছেন। অথচ এই দুনিয়া থেকে আমাদেরকে সবাইকে চলে যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উদাহরণ দিলেন, এই পৃথিবীটা যারা আঁকড়ে ধরবে, এই দুনিয়ার সম্পদ, দুনিয়ার চাহিদা, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার ভোগ সামগ্রী, এগুলোতে যারা আবদ্ধ হয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বিশাল এক মহাসাগর, এই মহাসাগরের ভিতরে মানুষ যদি তার হাতকে আপনার মুষ্টিবদ্ধ করে সাগরের ভিতরে দেয় পানি ধরার জন্য, বিশাল সমুদ্র, চিন্তা করতেছে সব পানি আমি ধরে ফেলবো, এই বলে সে হাতটাকে সাগরের ভিতরে তিনি ধরলেন, ধরার জন্য মুষ্টিবদ্ধ করলেন। যখন মুষ্টিটা হাত খুলে দিলেন, ওই সাগরের সব পানি ধরার নিয়ত করে যে সাগরে হাত ডুবিয়েছে তার যেরকম অবস্থা, হাত খোলার পরে দেখবে যে আরে হাতে তো কোনো পানি নাই। ঠিক এই দুনিয়া অতদূর, যার দুনিয়া শুধু দুনিয়া, যারা এই দুনিয়ার প্রতি এত বেশি ঝুঁকে পড়বে, রাসূলুল্লাহ বলেছেন তার উদাহরণ হচ্ছে ঠিক ওই সাগরে মুষ্টিবদ্ধ লোকটার মতোই যারা পানি ধরতে যায়। এই দুনিয়া আমাদের কাছে খুবই সামান্য সময়, এই সামান্য সময় পুঁজি সংগ্রহের সময়। এই সময় কেউ পুঁজি সংগ্রহ করে, আবার কেউ বেমালুম ভুলে যায়। আমাদেরকে পরকাল যেতে হবে। আল্লাহ বলেছেন
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নিশ্চয়ই যারা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই যারা কালেমা পড়ে নিয়েছে, যারা ঈমান আছে, আর যারা আমিলুস সালিহাত, নেক কাজ যারা করেছে, ভালো কাজ করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে কোরআনুল কারীমে সুসংবাদ ঘোষণা দিলেন। আল্লাহ পাক বলেছেন, ওই মসজিদুল্লাহ মুসলিম যারা আছে, আশেপাশে যত নারীরা আছে, মা বোনেরা আছে, আল্লাহ পাক তাদের ব্যাপারে বললেন, ঈমান আনবে, ভালো কাজ করবে, আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিব। আল্লাহ আমাদের জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দাও, বলে আমিন। আমিন। দরখাস্ত বলেন আমিন। আমিন। আল্লাহ তোমার কাছে পানা চাই, নিশ্চয় দুনিয়ায় এসেছি, দুনিয়ায় থাকবো না, চলে যাব। দুনিয়ার থেকে অন্তত যাওয়ার সময় কপালে আমাদের জান্নাতের একটা সিল দিয়ে দিও, বলে আমিন। আমিন। ও আল্লাহ, আমি তাকে বলতেছি না দুনিয়ায় থাকবো না, দুনিয়ায় চলে যাব। দুনিয়ায় তারাই তো ক্ষতিগ্রস্ত যারা বেমালুম বলে গিয়েছে। আমলে সালেহ নেক কাজ মাথায়, নেক কাজের ভিতরে সবচেয়ে বড় নেক কাজ হলো হুসনুল খুলুক, মানুষ সেবা। আল্লাহ নবী বলেছেন, খায়রুন নাস, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো সেই ব্যক্তি, সুবহানাল্লাহ, খায়রুন নাস, ওই ব্যক্তি হলো সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের মধ্যে, নারী আর পুরুষের মধ্যে ওই লোকটা হলো সেরা। ওয়ায়ানফাউন নাস, যার দ্বারা মানুষ উপকৃত হয়, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেক মুসলমানের দায়িত্ব মানুষের কল্যাণে ব্যয় করা, সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষের দায়িত্ব হচ্ছে আরেকজন মানুষের কল্যাণ কামনা করা, সুবহানাল্লাহ। মানুষ মাত্রই মানুষের কল্যাণ কামনা করবে, সুবহানাল্লাহ। কিন্তু আজ সমাজের দিকে আমরা তাকালে দেখতে পারি, কল্যাণের চাইতে অকল্যাণ কামনা করে এমন সংখ্যা পাওয়া যাচ্ছে। এই কয়েকদিন মাত্র 2 থেকে 3 দিন আগের কথা, নরসিংদীর দিকে একটু তাকায় দেখেন, ছোট্ট বাচ্চা মাত্র 6-7 মাস, কিছু বলতে পারে না, ক্ষুধা লেগেছে, মা বলতে পারে না, পিঁপড়ায় কামড়ায়, মশায় কামড়ায়, কোনো আওয়াজ নাই কান্না ছাড়া। ছোট্ট মানুষ নিজের আপন চাচি শত্রুতা বশত বাচ্চাটা পাটা ভেঙে দিয়েছে, নাউযুবিল্লাহ। কতটা সালে আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্বনবী দায়িত্ব বললেন, আলা কুল্লি মুসলিম সাদাকা, প্রত্যেক মুসলিমের দায়িত্ব হলো মানুষের কল্যাণে তার ব্যয় করা। এবার কালু ইয়া নবী আল্লাহ, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ফামান লাম ইয়াজিদ, যদি কারো দান করার মতো কিংবা মানুষের কল্যাণের ব্যয় করার মতো যদি কোনো কিছু না পাওয়া যায়, ক্বালা ইয়ামালু বিয়াদিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন নিজের হাতে কর্ম করে, আর এই কর্মের উপার্জন দিয়ে নিজে উপকৃত হয় আর অন্যকেও সামান্য উপকার করে। এবার সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাম ইয়াজিদ, ক্বালা ইউইনু যাল হাজাতুল
আবেদন করি, ইয়া রাসূলুল্লাহ, যদি সে তা করতে সক্ষম না হয়, নিজে কাজ করবে, ওর থেকে কিছু উপার্জন করে নিতেও উপকৃত হবে, মানুষের উপকার করবে, এমন লোক যদি নাও হয়। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওয়ালিয়াসিক আলা শাররি ফাইন্নাহা লাহু সাদাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন সমস্যাগ্রস্ত সাহায্য প্রার্থীকে সাহায্য করে, আর্থিকভাবে না হলেও সমস্যা আছে, অন্যভাবে তাকে যেন সাহায্য করে। এবার বিশ্বনবী বলেছেন, ও সাহাবারা শোনো, যদি তাতেও সে সক্ষম না হয়, আর এক পর্যায়ে আছে, আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন, যদি তাতেও সে সক্ষম না হয়, অন্তত ক্বালা ফাতাশিফ শারাকা আলিল্লাহ। বিশ্বনবী বলেছেন, তুমি কোন মানুষের যদি উপকার করতে না পারো, কখনো ক্ষতি করবে না, এতে আল্লাহ তোমার কল্যাণ করার মতো সওয়াব দিবে। সুবহানাল্লাহ। যে কোনো উপায় মানুষের কল্যাণ করতেই হবে, বরকত দিবে কে? জান্নাতে যেতে হলে আমল ছাড়া যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের ভিতরে তাই তো বলেছেন, পড়েন সবাই, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। একটু করে বলেন সুবহানাল্লাহ। এমন একটা সূরা আপনি তিলাওয়াত করলেন, সুবহানাল্লাহ। কোন সূরা বলেন? সূরা আল-আসর। আমি জুমার নামাজের ভিতরে অধিকাংশ সময় সূরাটা তিলাওয়াত করি। অনেকে মনে হয়তো জানে যে হুজুর অনেক ছোট সূরা তিলাওয়াত করে, আবার যখন খুব বেশি বড় সূরা তিলাওয়াত করি, ওই হুজুর তো বড় সূরা তিলাওয়াত করে। সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন সূরা মুস তিলাওয়াত করেন। ছোট সূরা কেন করি? দেখা যায় অনেক বৃদ্ধ মানুষ অনেক দূর থেকে আসে, আবার অনেকের অনুষ্ঠান থাকে, দেখা গেল অনেক সময় বৃষ্টি হয়, অনেক সময় মেঘ হয়, আমি এই জায়গায় এসির ভিতরে আসি, কিন্তু আমিও যদি থেকে এই জায়গায়, কিন্তু আমার মাথা থেকে ওই সেই বসতে দোকানের কথা, আমার প্রবতে ধরে যখন ওই ঘুমায়, আমিও তো এসির মধ্যে, কিন্তু আর একজন বৃষ্টির মধ্যে ভিজতে চাই। সেজন্য তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার তুমি শুধু নামাজেরই ইমাম নও, বরং মানুষের বাহ্যিক দিকটাও খেয়াল রাখবে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আল্লাহ আমাদেরকে পড়া তৌফিক দান বলে আমিন। বলতেছিলাম যে এমন একটি সূরা, সূরা আসর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই সাহাবীরা দেখা হলো, সালাম বিনিময় হলো, কথাবার্তা হলো, একজন আরেকজন থেকে বিদায় নেবেন, এই সূরা আসর তেলাওয়াত না করে বিদায় নিতেন না। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে আল্লাহ কি বললেন? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এই পৃথিবীর শ্রেষ্ঠ ইমামদের একজন। আমি যখন মিশরের 7টা বছর কাটিয়েছিলাম, অন্তত কয়েকবার তার কবরের কাছে যাওয়ার সুযোগ হয়েছে। আপনি যদি আজকে চলে যান কায়রোতে, সাইয়্যিদা আয়েশা, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন যদি আল্লাহ নাযিল না করতেন, যদি সূরা আসরটা নাযিল করত, শুধুমাত্র আসরের শিক্ষা নিলে মানুষ পরিপূর্ণ জান্নাত পেয়ে যেত। সুবহানাল্লাহ। এটা এমন একটা সূরা আল্লাহ বলেছেন, ওয়ালা আসর কসম, এই পৃথিবীতে সবচেয়ে বড় দামি হলো সময়। সুবহানাল্লাহ। সময় আজ
আল্লাহ পাক সময়ের কসম দিলাম। আপনারা নিশ্চয় দেখেছেন বরফ, এই যে বরফ হয়, এই বরফ যারা তৈরি করেন তাদের টেন্ডেন্সি থাকে টাইম টু টাইম যদি পৌঁছায় দিতে না পারি, বিক্রি করতে না পারি, তাহলে এই বরফের কোনো মূল্য এই বরফ কথা আমরা পানি হয়ে যাবে। মানুষের জীবনটাও সেরকম। আপনি 24টা ঘন্টা দৈনিক সময় আপনার, আপনি যতদিন বাঁচলেন সময়টা যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনি সফল। আর যদি কাজে লাগাইতে না পারেন তাহলে খুসরান মুবিন। দুনিয়ায় আপনি খুসরান, ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের সবাইকে সময়কে ভালো কাজে ব্যবহার করার তৌফিক দাও। আমিন। আর আজকে বলেন আমিন। সময় পেয়েছেন, কোনো কাজ নাই, জগৎ থেকে অন্তত বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা রাস্তায় হাঁটতেছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, বাস আবার তার জবান চলতেছে। কত মানুষ আছে। আল্লাহ ওই জিকিরকারী বান্দাদের সাথে আমাদেরকে শামিল করে দাও। আমিন। যারা বেশি জিকির করে, একাকী নিবৃত্তিতে মাথা করে, গোপনে প্রকাশ্যে দাঁড়িয়ে বসে সর্ব অবস্থায় জিকির করবে কার? এই জন্য আমার সময়টাকে ভালো যদি আপনি কাজে লাগাতে পারেন, দুনিয়াও সফলতা আর আখিরাতেও আপনাদের সফলতা দিবেন তিনি কে? আমার ভাইরা, সেজন্য বলতেছিলাম সূরা আসর, আল্লাহ সময়ের কসম দিয়েছেন। এরপর আল্লাহ পাক 2 নম্বর আয়াতে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, এই দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে, সব মানুষ ক্ষতিগ্রস্ত। কি ফকির, কি পয়সাওয়ালা, কি দরিদ্র, কি লম্বা, কি খাটো, কি কালো, কি সাদা, সবাই ক্ষতিগ্রস্ত, বঞ্চিত আছে, সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ বলেছেন যারা 4টি আমল করবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। একটু করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন 1 নম্বর হলো ঈমান আনবে, 2 নম্বর আমল সালেহ নেক কাজ করবে, 3 নম্বর হলো হকের পথে থাকবে, হকের পথে থাকবে, বিপদে মুসিবতে সর্বাবস্থায় যার উপর ধৈর্য ধারণ করবে তিনি আর কেউ নন, তিনি কে? আল্লাহ। ও আমার ভাই, 4টি কাজ করবে, আল্লাহ আমাদের 4টি কাজ করার তৌফিক দাও। আমিন। এর মধ্যে 2 নম্বর কাজ হলো আমলে সালেহ নেক কাজ। নেক কাজের সর্বোত্তম কাজ হলো হুসনুল, মানুষের কল্যাণে নিজেদেরকে নিবেদিত করা। ও আমার ভাইরা, খেয়াল করেন সহিহ হাদিস, আল্লাহ নবী বিশ্বনবী সহিহ আল বুখারীর ভিতরে বর্ণনা করেছেন 2 নম্বর খণ্ডের 964 নম্বর হাদিস। আমার আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন ইয়াদিলু বাইনাল ইসনাইনি সাদাকা, 2 জন মানুষের মধ্যে যখন কেউ বিপদ, 2 জন মানুষের মধ্যে যখন কেউ বিবাদ মিটিয়ে সম্প্রীতি আর ভালোবাসা প্রতিষ্ঠা করে দেয়, আল্লাহ নবী বললেন একটা সাদাকা দিলে যে সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ তাআলা বললামে তুলে দেয়। সুবহানাল্লাহ। কাছে বলেন সুবহানাল্লাহ। হুজুর অভ্যাস তো নাই, মানুষের সওয়াব লাগলে হাত থাকতে আর মুখ দিয়ে সাপড়া কি লাগা, এরকম লোক বাংলাদেশ নাই, এটা কি বলেন? প্রতিবেশী আর পাশাপাশি লাগছে, হ্যাঁ লাগছে,
আল্লাহ আমাদেরকে মদদ করুন বলে আমিন। আমার বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়া ইউইনু রাসূল আলা তাআতিহি ফায়ামাল আলাইহা। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কোন মানুষ যখন দেখবেন গাড়িতে উঠতেছে, তার হাতে ব্যাগ, গাড়িতে উঠতে পারতেছে না, রিকশায় উঠবে কিন্তু উঠতে পারতেছে না, অনেক মহিলা দেখা যায়, অনেক পুরুষও দেখা যায় দুই হাতে বস্তা নিয়ে চলে আসতেছে। আপনি যদি ফাঁকা থাকেন বলে ভাই একটা ব্যাগ এটা আপনাকে দেন, আমি একটু পৌঁছায় দেই, সওয়াব দিবে কে? আল্লাহ নবী বিশ্বনবীর ঘটনা পড়ে আছে। বিশ্বনবী আল্লাহ নবী মদিনা গিয়েছেন, মদিনায় একজন বুড়ি মহিলা টোপলা পাখি নিয়ে চলে যায়। এবার আল্লাহ নবী বিশ্বনবী বুড়ির পিছনে পিছনে হাঁটতেছেন। ওগো বুড়ি মা, আপনার তো অনেক ভারী মনে হয়, আপনি যদি কিছু না মনে করেন, আমি তো খালি আছি, আপনার এই টোপলাটা আমি আপনার কর্তব্যে পৌঁছায় দিয়ে আসি। বলে তাহলে তো ভালোই হয়, আমি বুড়ি মানুষ, আমার একটু কষ্ট কম হয়। আল্লাহ নবী নিজে কাঁধে তুলে নিলেন ওই বুড়ির বস্তা। এবার যখন গন্তব্যে পৌঁছে গেল, এলাকা ছেড়ে যাওয়ার জন্য গন্তব্যে যখন পৌঁছে গেল, আল্লাহ নবী বিশ্বনবীকে এবার জিজ্ঞেস করলেন। বুড়িমা বললেন, ওগো পতি, তুমি কে? তোমাকে তো চিনলাম না। এবার বিশ্বনবী বলেন, মা তার আগে বলেন আপনি কোথায় যাচ্ছেন? বলে শুনলাম মুহাম্মদ নামের একজন নবী এই মদিনায় এসেছে, সে আমাদের দিন ধর্ম মুছে দিতে চায়, এই জন্য তার ভয়ে আমরা এই গ্রাম এলাকা থেকে বেরিয়ে যাচ্ছি। এবার বুড়ি বলতেছে, তোমার পরিচয় কি বাবা? আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন, বুড়ি মা, আপনি যেই নবীর জন্য বেরিয়ে যাচ্ছেন আমি আর কেউ নয়, আমি ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বুড়িমা বলতেছেন, যেই নবীর আদর্শ, যেই নবী সেই মানুষের কল্যাণে, মানুষের উপকারে এত কষ্ট করতে পারে, যার দিনটা উদার, নিশ্চয়ই লোকটা কোনদিন খারাপ হতে পারে না। নবী আপনি আমাকে কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া আলাইহি। মানুষের উপকার আপনি যত পালন করবেন আল্লাহ খুশি হয়ে যাবেন। বিশ্বনবী বলেছেন, কারণ হামালা, কোন কিছু যদি তাকে ফেলে দাও, একজন মানুষ অনেক বড় বস্তা মাথায় তুলতে পারে না, আপনি একটু দাঁড়ায় তুলে হাত তুলে মাথায় তার বস্তাটা তুলে দেন। আল্লাহ নবী বলেছেন, একটা সাদকা দিলে যে সওয়াব হয়, আল্লাহ আমল নামায় তোমার সাদকার সওয়াব তুলে দিবে। সুবহানাল্লাহ। মুসলমানরা যারা বলে সুবহানাল্লাহ। আমরা আরব দেশে দেখতাম, পিছনে যখন বাসের ভিতরে যেতাম, কিংবা ট্রেনে যেতাম, হাতে একটা ব্যাগ আছে, সিটে একজন লোক বসা, বলে ইয়া দিল করিম হাতি, তোমার ব্যাগটা আমার কাছে দাও, তুমি আরামে দাঁড়াও, ব্যাগটা আমার পায়ের উপরে থাক, আমি হাতে ধরে রাখি। কিন্তু আমার বাংলাদেশে এগুলো দেখা যায়, আমার বাংলাদেশের মানুষগুলো এত একগ্রস্ত হয়ে গেছে। বুড়ি মহিলা আসছে, অথবা এমন অনেক দেখা যায় গর্ভবতী আমার মারা দাঁড়িয়ে থাকে, বাসের স্ট্যান্ড ধরে দাঁড়িয়ে থাকে, আর যুবক ছেলেরা কিংবা সুস্থ মানুষ বসে থাকে, করতে দেয় না। এরকম লোক আছে না নাই? খবরদার, মানুষের কল্যাণ, মানুষের কষ্টে নিজেকে একটু সামিল করেন, এর থেকে খুশি আর কিছুই থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওয়া কুল্লু খুতওয়াতিন ইয়াখতুহা ইলা সালাত সাদাকাত। আপনি ঘর থেকে বেরিয়েছেন, মসজিদে প্রত্যেক কদমে কদমে আল্লাহ নবী বলেন একটা সদকার সওয়াব আল্লাহ নামায় তুলে দেন। আপনি কতগুলো পা দিয়ে আসতেছেন, সুবহানাল্লাহ। তারপরে মসজিদে আসার অভ্যাস নাই, সুবহানাল্লাহ তো আসতে হয়েছে, মানে হুজুর মসজিদে তো যাই, সুবহানাল্লাহ, হুজুর কথা সুবহানাল্লাহ।
মসজিদ অনেক দূর হয়, যতটা পা দিবেন এক একটা উট গরু ছাগল সবটা দিলে সব প্রত্যেক কদমে কদমে আল্লাহ সব দিয়ে দেন। আমার ভাইরা শুধু তাই না, রাস্তা দিয়ে আসতেছেন রাস্তার ভিতরে ফেলানো, অথবা আপনি দেখতেছেন জলাবদ্ধ হয়ে গেছে, একটা পলিথিন ঢুকে যাচ্ছে, আপনি যদি একটু সরায় দেন পানিটা ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ নবী বিশ্বনবী বলেছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস যদি সরায় দাও একটা সদকা দেওয়ার সওয়াব হয়ে যাবে। আল্লাহ নবী বিশ্বনবী বলে ততক্ষণ আল্লাহ বান্দার কল্যাণ করতেই থাকবে। সুবহানাল্লাহ। মানুষের কল্যাণ করতেই থাকবে। আল্লাহ পাক কোন ভাবে যে আপনার কল্যাণ করবেন আপনি খবরই পাবেন না। সুবহানাল্লাহ। আমার মানুষ শুধু তাই না, বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মানব কল্যাণমুখী কর্ম মানুষের বিপদ আপদ এবং অপমৃত্যু থেকে তাকে রক্ষা করে। সুবহানাল্লাহ। হঠাৎ করে বিদ্যুতের তার পড়ে গেছে, সাথে সাথে মারা গেছে, বলো বাঁচনা নাই। বিদ্যুৎ চমকাচ্ছে, উপর থেকে ঠান্ডা পড়েছে, মারা গেছে। অথবা গাড়ি এত জোরে আসছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আল্লাহ নবী বলেছে যারা মানব কল্যাণ করবে এই হঠাৎ মৃত্যু অপমৃত্যু বিপদ আপদকে আল্লাহ তাআলা বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা শুধু তাই না, বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়া সাদাকাতু সিররি তুদফিউ বারাকাতি। কেউ যদি গোপনে গোপনে দান করে, আল্লাহ নবী বলেছেন আল্লাহ যদি আপনার উপর কোনো রাগ থাকে, কেউ যদি গোপনে দান করে আল্লাহ পাক ওই রাগটাকে ভুলে বান্দার প্রতি রহম বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন ওয়াসরাতুর রাহিমি তাজিদু ফিল আমর। কেউ যদি তার হায়াত বৃদ্ধি করতে চায়, আমার আল্লাহ নবী বলেছেন সেজন্য আত্মীয়তার সম্পর্ক বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। সম্পর্ক যত বেশি আল্লাহ পাক তার আয়ু কত বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, যারা স্বামীর আয়ু বাড়াতে চান শ্বশুর বাড়ির লোকের সাথে একটু সম্পর্ক বাড়ান। যারা শ্বশুর বাড়ি, আমার মায়েরা বোনেরা তাদেরকে বলছি যারা শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক বাড়াইতে পারবেন, শাশুড়ির সাথে মহব্বত, শ্বশুরের সাথে মহব্বত, তাদের সেবা শুশ্রূষা বাড়াইতে পারবেন, আল্লাহর কসম আপনার স্বামীর হায়াত আল্লাহ বাড়াইবে। আপনি তার সম্পর্ক যারা রক্ষা করে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাদের হায়াতে বারাকা দিয়ে হায়াত বাড়িয়ে দেন। আল্লাহ তুমি আমাদের হায়াতকে বাড়ায় দাও। আমি যেভাবে বললেন এর সাথে মিসকিনের আনন্দ অনেক জোরে হয়। আপনি তার সম্পর্ক এত কম তা আমি দেখেই বোঝা যাচ্ছে। সবাই ঘুরে বলেন আমি। আপনি তার সম্পর্কের চাইতে এত সম্পর্ক আল্লাহ এত মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা বিপদ মুসিবত আসবে, অনাথ এতিম বিধবা, আপনি যদি তার পাশে দাঁড়াতে পারেন, বিশ্বনবী তিনটা সাহায্য ঘোষণা দিয়েছেন। আল্লাহ নবী বলেন আনা ওয়া কাবিলুল ইয়াতীমু ফিল জান্নাহ। আমি এবং এতিমের যারা অভিভাবক থাকবে, এতিমের রক্ষণাবেক্ষণ করবে কিংবা লালন পালন করবে। একটা সুন্দর এতিমখানা আছে, একজন এতিমের দায়িত্ব নিল, কিংবা প্রতিবেশী একজন এতিম আছে পড়াশোনা করতে পারে না, ওই বাড়ির পাশে এতিমের খোঁজ খবর রাখলো, টাকা পয়সা দিল। কিংবা বিধবা একজন আছে, কেউ দুনিয়াতে নাই, সহযোগিতা করার কোনো উপায় নাই। আল্লাহ নবী বলেছেন আমি আর কাফিরুল ইয়াতীম। আল্লাহ
নবী দুইটা আঙ্গুল একটু উঁচু করলেন, বললেন পাশাপাশি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কথাই বলতেছিলেন সহিয়াতে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন কেউ যদি বিধবা কিংবা দরিদ্রদের স্বার্থ সংরক্ষণ করে, কোন মানুষকে সহযোগিতা করে, অসহায়ের পাশে দাঁড়ায়, আল্লাহ নবী বলেছেন সাইওয়াল আরমালা ওয়াল মিসকিন, কেউ যদি কোন বিধবা কিংবা কোন অকল্যাণের থেকে কেউ যদি কল্যাণের জন্য বিধবা অথবা দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়, তাদের কল্যাণের জন্য কাজ করে, আল্লাহ নবী বিশ্বনবী বলেন কাল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহকে বিজয়ের জন্য আল্লাহর রাস্তায় শহীদ করে, শহীদ হওয়ার জন্য যারা চেষ্টা করে, আল্লাহর রাস্তায় যারা মুজাহিদ থাকে, আল্লাহ নবী বলেন ওই মানুষটা ওই যুদ্ধ করার সমান সওয়াব আল্লাহ তাআলা আল্লাহকে বলে দেন। বিশ্বনবী বলেন 2 নাম্বার ওয়াকাল কাইম, যারা অবরত সারা তাহাজ্জুদ পড়ে, আল্লাহ আমাদের তাহাজ্জুদের জন্য কবুল করে বলে আমিন। একটু জোরে বলেন আমিন। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহর কাছে মর্যাদাবান হবে যারা রাতের বেলা জেগে জেগে থাকবে, আল্লাহর সামনে সিজদা দিবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি মানুষের কল্যাণে, যদি মানুষের পাশে দাঁড়ায়, সারা রাত ধরে যারা ইবাদত করে, ওই ইবাদত করলে যে সওয়াব হয়, আল্লাহ এই সওয়াবটা তার আমলনামায় তুলে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আর কঠিন কথা বললেন ওয়ালা ইয়াফতার ওয়া কাস-সাইম লা ইয়াফতার, এমন কিছু মানুষ যারা কখনো রোজা ভাঙবে না, সর্ব অবস্থায় নফল রোজা রাখে, এই সর্ব অবস্থায় নফল রোজা রাখলে যে সওয়াব হয়, আল্লাহ নবী বলেছেন বিধবা কিংবা দরিদ্র কিংবা সব মানুষের পাশে যায় দাঁড়ায়, অনবরত রোজা রাখলে যে সওয়াব হয়, আল্লাহ এই সওয়াবটা তার আমলনামায় তুলে দেন। আমার ভাই শুধু তাই না, মানুষের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য, এই জন্য মানুষের কল্যাণ বেশি কামনা করলে আল্লাহ কবুল করবে আমিন। আপনারা তাকায় দেখেন আজকে সাতকানিয়া, চট্টগ্রাম, পাঁচশো থেকে তাকায় দেখেন অন্তত প্রায় 100 মতো মানুষ ইন্তেকাল করেছে, অন্তত কয়েক কোটি মানুষ তারা আজকে বাড়ি ছাড়া, ঘর ছাড়া কত কষ্টের ভিতরে আছে। হাজার হাজার মানুষ খাবার নাই, চিকিৎসা নাই, রাতের বেলা ঘুমাবে, ঘুমানোর মতো জায়গা নাই, বন্যায় সব কাছেদার হয়ে গেছে। আমার ভাইরা, যারা মানুষের কল্যাণে কিছু কাজ করে, আল্লাহ তাদের কল্যাণ দেয়। যারা বলেন আমিন। কত মানুষ আজকে অসহায় জীবনযাপন করছে, তাদের পাশে দাঁড়ানো আমাদের ঈমানের দায়িত্ব, ঠিক না? আল্লাহ কবুল করে বলে আমিন। আর মসজিদুল ইলাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওইদিন আমার প্রোগ্রাম ছিল তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন, ওখানে আপনার সেই ফিলিস্তিনের কিছু ভাইরা বড় বড় স্কলার ছিলেন। আমি বললাম যে ইহনা মিন মসজিদুল ইলাহ শাবা, আমরা মসজিদুল ইলাহ শাবার পক্ষ থেকে ফিলিস্তিনে খাবার পৌঁছে দিলাম। আলহামদুলিল্লাহ, ওটা সৃষ্টি আপনাদের সেই যুদ্ধের সময় এখান থেকে কিছু টাকা পয়সা করে তারপরে আমরা সেই ফিলিস্তিনে পাঠিয়েছিলাম। ফিলিস্তিনারা তারা সুন্দর একটা ব্যানার বানাই আমাদের মসজিদের নামে ওই পয়সা দিয়ে খাবার তৈরি করে সেটা আবার গরিব অসহায়ের মধ্যে বন্টন করেছে, তার ছবিও পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার অন্তত যদি আল্লাহর জন্য কাঁদে, মানবতার জন্য কাঁদে, আপনি কোথায় থাকবেন সেটা কোনো বিষয় না। সুবহানাল্লাহ। আপনি আসেন সাভারের ইলা মসজিদে, আর আপনি ছেড়ে দাঁড় করলেন চলে গেল ফিলিস্তিনে। সুবহানাল্লাহ।
মুশকিলের পক্ষ থেকে সেই বাঁশখালী, সাতকানিয়া, চট্টগ্রাম আজকে যারা প্রণাম করছে তাদের পাশে দাঁড়াতে চাই। আল্লাহ বরকত বলে আমি। এই জন্য আমি আমার কিছু ভাইদের সাথে কথা বলেছি, মসজিদের সম্মানিত দায়িত্বশীল যারা আছেন, মসজিদের মুসল্লি যারা আছেন, এটা অনেক বড় ভালো কাজ। আমার মা বাবা যারা শুনতেছেন, সকলকে আমরা অসহায়, দরিদ্র, এই ঘর হারা, বাড়ি হারা মানুষের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আগামী জুমায় 7টা অনুযায়ী আমরা দান করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো বলে আমি। আর এর মধ্যে যদি কেউ আপনারা দান করতে চান, আমাদের মসজিদ সাহেব আছেন, ইমাম সাহেব আছেন, খায়রুল সাহেব আছেন, বলে দিবেন যে এটা বন্যার ত্রাণ, বন্যার মানুষের জন্য। আল্লাহ আমাদের কবুল করুন বলে আমি। আমাদের কিছু ভাইরা মাশাআল্লাহ অনেক পয়সা আছেন, আপনার জাকাতের পয়সা আছে, আপনি জাকাতের কিছু পয়সা দিয়ে দেন। কারণ এখানে যারা আছে সবাই যারা অসহায়, আর এই ছোট তবে এমন বাড়িতে যারা তিনি জাকাত খাওয়ার যোগ্য, যারা এখন জাকাতের জন্য, খাওয়ার জন্য, চিকিৎসার জন্য, মাথা গোলার জন্য আত্মনাদ করছে। বন্যা আসে চলে গেছে হয়তো, কিন্তু বন্যায় সব কিছু বেড়ে নিয়ে গেছে। অন্তত প্রায় 3 শতাধিক মানুষের এক এলাকায় 3 শতাধিক মানে গরু হারিয়ে গিয়েছে, তাদের শেষ সম্ভব। সেই জন্য আমরা যতটুকু করতে পারি তাদের পাশে দাঁড়ালে আল্লাহ খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যারা পয়সা আছে, 2-1টা হাত যদি উঁচু করে বলেন, নাম্বার 1, 1 নম্বর বলছেন আমি এই করে টাকা সর্বপ্রথম আমি সাতকানিয়া, বাঁশখালী মানুষের জন্য দিব। একজন বিসমিল্লাহ বলে হাত উঁচু করে ফেলেন। মাশাআল্লাহ, কিনা পাইছেন? আমার শামসুল আলম কত ভাই? 5,000 টাকা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার শামসুল আলম ভাই 5,000 টাকা কবুল করো বলে আমি। উচিত ছিল আমাকে দিয়ে, আমিও ইনশাআল্লাহ আমার ভাই যেটা বলেছেন, আমিও 5,000 টাকা আপনাদের সাথে শরীক হবো। আল্লাহ বরকত বলে আমি। 5 দিয়ে যদি শুরু হলো, অন্তত 500 মানুষ তো দরকার, নাকি বলতো? আল্লাহ বরকত। একজন হয়ে গেল আমার ভাই শামসুদ্দিন ভাই, 2 নম্বর, 2 নম্বর থাকবে, 3 নম্বর 5,000 টাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, কি নাম? আব্দুল সালাম মিয়া। মাশাআল্লাহ, আল্লাহ দোয়া করছি আব্দুল সালাম, আল্লাহ তাকে বারাকা দিয়ে ভরপুর করো বলে আমিন। 5,000 টাকা 3 জন হয়ে গেল। মাশাআল্লাহ। যে আমার ভাইরা 3 তলায় 4 তলায় যারা আছেন, 2-1টা নাম তুলে বলে দান করবেন। 2,000, 1,000, 500, 200 যা আছে আমাকে দান করবেন। অন্তত আমরা 5টা নাম আজকে শুরু করে আগামী জুমাতে আছে ইনশাআল্লাহ। জি, 3 নম্বর, 4 নম্বর কে আছে? 4 নম্বর হাত তুলে দেন। উপরের মাইক অবশ্য বন্ধ, আপনারা আবার বলে উপরের মাইক শুনবেন। উপরের মাইকটা বন্ধ রেখে আমাদের মধ্যে আমরা আলোচনা করতেছি। জি, 4 নম্বর, 5,000। 5 জন যদি বলছি, 5 জন বলেই মাশাআল্লাহ আমরা, আমি তো জানি অনেকে আছে। এখন কি আমি নাম বলবো আপনাদের, তাহলে কিন্তু তুলন্ত পাবেন। জি, 4 নম্বর বিসমিল্লাহির রহমানির রহিম। 5,000, 4 নম্বর। 2টা নাম তো লাগবে, তারপরে আমরা আর দিকে আগাবো ইনশাআল্লাহ। 4 নম্বর কে আছে? ইয়া আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। এটা আমি জোর উচ্চারণ না বলে আমিন। যে 4 নম্বর, অনেকে আবার চিন্তা করে যে আমরা দিব না, দিবে কমিটির লোকজন। আবার কমিটির লোকজন চিন্তা করে না, সবাই মিলে এখানে কোনো মসজিদ না, আমাদের মসজিদ সকলে সকলকে আমরা স্বামী হওয়ার তৌফিক দাও বলে আমিন। আমরা সকলেই স্বামী হব, বড় হোক আর বেশি হোক ইনশাআল্লাহ। এর উপর রাজি আছে নাকি? আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। 4 নম্বর কোন ভাইটা আছে? 4 নম্বর কোন দিব? ও 4 নম্বর কোন আছে? মাশাআল্লাহ, আমাদের মোতালেব ভাই কোন করে দিবেন। আল্লাহ বরকত বলে আমিন। সব
বেশি দিনের জন্য সেই জন্য যা আপনার প্রিয় কবুল হয়ে গেছে। আল্লাহ বারাকা দাও বলে আমিন। এই 5 নম্বর আরামটাই আছে, তিনিও কবুল দিলেন। তার 5টি কথা আছে, যাই হোক তিনি বলবেন না। 5 নম্বর হয়ে গেছে, আল্লাহ বারাকা দাও বলে আমিন। 5 জন হয়ে গেছে, আরো আছে, তারাও বলবেন 5,000 10,000। কারণ ওই যে হাদিস আমি বললাম, গোপনে দান করলে সব বেশি। আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। আপনারা সাথ দিবেন, একটা টাকাও এদিক সেদিক হবে না। এমনকি আমি সবাই যারা যাবো নিজেদের সাদা পালা নিজেরা দিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো বলে আমিন। আপনারা সাথ দিবেন, সেটাই বলতে দেবো। আল্লাহ কবুল করো বলে আমিন। সেই জন্য বলতেছি না। এখন অনেকে বলতে পারে হুজুর আমরা তো 5,000, আমরা তো চাইছি 1,000 দেব, 2,000 দেব। এরকম যদি একটা থাকে নামটা বলে দিতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। আজকে প্রস্তুতি না থাকলেও আগামী জুমায় ইনশাআল্লাহ প্রস্তুতি নিয়ে আসবেন। অন্তত সর্বনিম্ন হলো 500 টাকা আপনি আপনার পরিবারের পক্ষ থেকে এই গ্রামবাসীর জন্য, বাদবাসী মানুষের জন্য আপনি দান করবেন। আল্লাহ আমাদের কবুল করো বলে আমিন। আমার ভাইরা, যে বিষয় বলতেছিলাম, মুসলিম খোল মানুষ সেবা, মানুষ সেবার মতো এত কল্যাণ আর কিছুতে নাই। বেশি বেশি করে মানুষ সেবা, মানুষের কল্যাণ করতে হবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি কুল্লি কাবাতিন রাতবাত আজারি। শুধু মানুষ নয়, কেউ যদি প্রাণীর সেবা করে, যে প্রাণীর সেবা করবে, রাসূলুল্লাহ বলেছেন একটা প্রাণীর সেবা করলে সেটাও জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার প্রাণী একটু পানি খাওয়াবেন, আপনার গরু আছে, আপনার একটা মুরগি পাবেন, এটাও আপনার সওয়াব। আপনার গাছে একটু পানি দেয়, এটাও সওয়াব। সুবহানাল্লাহ। গাছটা দেখবেন যদি পানি না দেয় ও শুকিয়ে যাবে, যখন পানি দিবে তত্ত্বটা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাই সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আপনারা জানেন, একটা কুকুর কিভাবে পিপাসার্থ জিহ্বা পানিতে চলে গেছে, কষ্ট করে কূপ থেকে পানি তুললেন, খাওয়ালেন, রাসূলুল্লাহ বললেন তার গুনাহ মাফ হয়ে গেল, তার জায়গা জান্নাত হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, আকসারু মা ইয়াদখুলুন নাসুল জান্নাহ, সবচেয়ে বেশি মানুষ জান্নাতে প্রবেশ করবে তার মধ্যে কারণ হলো 2টা। ধরবেন কয়টা? অধিকাংশ মানুষ জান্নাতে যাবে 2টা কারণে। তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় যার যত বেশি থাকবে সে তত আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী শুরু করেছেন, সে আমার মানুষকে অধিক পরিমাণে জান্নাতে নিয়ে যাবে, তা হলো 2টা। আল্লাহ নবী বলেছেন, 1 নম্বর হলো আল্লাহর ভয় যা ভিতরে আছে, আর 2 নম্বর হলো হুসনুল খুলুক, মানুষের কল্যাণ। এই 2টি কাজ যে ব্যক্তি যত করবে, আল্লাহ নবী বলেন জান্নাতে তার রাস্তা তত এগিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী আরেকটা হাদিস বলেন, এর সাথে হাদিস, ওয়াকসার মা ইয়াদখুলুন নাসুনা, জান্নাতে অধিক পরিমাণে যাবে যারা আল্লাহকে ভয় করবে আর যারা মানুষের কল্যাণ করবে, উপকার করবে, যারা বেশি জান্নাতে যাবে। এই আমল 2টা কল্যাণ, এই আমল 2টা উত্তম। বিশ্বনবী বলেছেন, ওয়াকসার মা ইয়াদখুলুন নাসুনা, আর জাহান্নামে যাবে মানুষেরা যে 2টি কারণে। এক হলো ফাহাম আর আরেক হলো ফারজন। 1 নম্বর হলো মুখ, আরেকটা হলো তার লজ্জাস্থান। এই 2টা কারণে জাহান্নামে যাবে। যারা বলেন নাউযুবিল্লাহ। মানুষের জাহান্নামে যাওয়ার অন্যতম প্রধান কারণ হলো তার মুখ। কারণ এই মুখটা আল্লাহ পাক পবিত্র করেছেন, কিন্তু অনেক মানুষ আছে তার এই মুখটা এমন কথা বলে সেটা হলো নাপাক। অনেকে এমন ভাবে কষ্ট দেয়, সাইফু তরবারি যতটা ধারালো, তার চেয়ে মানুষের কথাটা তরবারির চেয়ে ধারালো। এরকম আছে না? এই যে রাসূলুল্লাহ বলেছেন, খবরদার
সমাজটাকে হেফাজত করবা। সমাজকে যদি হেফাজত করতে পারো তাহলেই তুমি জাহান্নামের থেকে বাঁচবে ইনশাআল্লাহ। আর রাসূলুল্লাহ বলেছেন মান সালাতা নাজাতা, যে চুপ থাকলো সে নাজাত পেল। সুবহানাল্লাহ। এই জন্য যত বেশি কথা কম বলা, জিকির বেশি করা। সুবহানাল্লাহ। আর ওয়াল ফাজ, মানুষের যৌবন চাহিদা, তার গুপ্তাঙ্গ, এটাকে হেফাজত করা, নারী হোক আর পুরুষ হোক। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে হেফাজত করার তৌফিক দাও বলে আমিন। এটা বলাটা যত সহজ, করাটা তার চেয়ে কঠিন। এই জন্য যারা এই কঠিন কাজকে নিজেকে সংযত রাখবে, হেফাজত রাখবে, নারী আর পুরুষ, আল্লাহ জাহান্নাম থেকে তারা হেফাজত করবেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন, খবরদার কারো বিপদের সময় তাকে তুমি কষ্ট দিও না। আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোন মানুষ যখন কোন মানুষের কোন দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহ নবী বলেন আল্লাহ তার দুনিয়া এবং আখিরাতে দোষ ত্রুটি গোপন রাখবে। সুবহানাল্লাহ। এমন কিছু কাজ হয়ে যেতে পারে, রাসূলুল্লাহ বলেছেন যে অন্যের দোষ ত্রুটি দেখেও গোপন রাখবে, আল্লাহ পাক তার জীবনের ঘটে যাওয়া জিনিসগুলো আল্লাহ পাক গোপন রাখবেন। সুবহানাল্লাহ। আমার সুন্দর আচরণ, হাদিস বিশ্লেষণ করলে দেখা যায় সুন্দর আচরণের জন্য ৬টা জিনিস মানুষের দরকার। এক নম্বর হলো আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন বিনয়, নম্রতা এবং অহংকার মুক্ত। কোন মানুষ যখন বিনয় হয়ে যায়, নম্র হয়ে যায়, অহংকার মুক্ত হয়ে যায়, আল্লাহ নবী বলেছেন এই লোকটা জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেছেন আর একটা বড় গুণ হলো সব সময় হাস্যোজ্জ্বল থাকা, সর্ব অবস্থায় হাসি মুখ থাকা। আল্লাহ নবী বললেন কেউ যদি হাসি মুখে কথা বলে, একটা পশু জগৎ সওয়াব আল্লাহ আমল করে দেন। আপনি জোরে কত সুবহানাল্লাহ। কত সওয়াব, ইসলাম এত সুন্দর। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো ধর্ম আপনাকে বলে নেই আপনি কারোর সাথে একটু সুন্দর এসে কথা বললেন, ভাই মসজিদে লীলা যাবো বলতে, ভাই এই যে দেখতেছেন রাস্তা ওই মাথায় যে হাতে বাম পাশে ওইটা হলো মসজিদে লীলা, আপনি হাসি মুখে কথা বললেন, এটা হলো সাদাকা, আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখা দিলেন, এটাও সওয়াব হয়ে গেল। সুবহানাল্লাহ। আপনি হাসি মুখে কথা বলবেন, ঘরে থাকেন আর বাইরে থাকেন, যেখানেই থাকেন হাসি মুখে কথা বলবেন ইনশাআল্লাহ। কিন্তু বউয়ের সাথে হাসি মুখে কথা বলে না। স্বামীরা আসলে কিংবা আত্মীয়-স্বজন ঘরের মধ্যে আসলে হাসতে হাসতে পেটটা হয়ে যায়, কিন্তু বউয়ের একসাথে থাকতে যখন ভুল করলেও হাসবে না। এরকম স্বামী স্ত্রী আছে না? খবরদার, ঘরে থাকবেন স্বামী স্ত্রী, হাসি মুখে কথা বলবেন, প্রত্যেকটা কথায় এক একটা পশু চলে দেওয়ার সওয়াব হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। যাদের জীবনে কষ্ট আছে তারাও একটু বলেন না আমিন। আল্লাহ তুমি সকল হৃদয়ে হাসি মাখা কথাগুলো কবুল করো বলে আমিন। বিশ্বনবী বললেন বিতর্ক পরিহার করবা, কারণ সত্যি যখন বিতর্ক লেগে যায় পরিহার করবা, যেই জায়গা বিতর্ক আছে এড়াই চলবা, এই লোকটা হলো মুস্তফল। এবার বিশ্বনবীর বর্ণনা অনুযায়ী মনে হয় মানুষের আচরণে কষ্ট পাওয়া রেখে এমন কিছু হতে যায়, হয়তো ভুল বসে কিংবা অন্তরের অজান্তেই হয়তো কষ্ট পেয়ে যায়। আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন যদি তুমি কোনো কারণে ভুলবশত অথবা কোনো কারণবশত যদি কষ্ট পেয়ে যাও, আল্লাহ নবী ধৈর্য ধারণ করতে বললেন। যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে ওই লোকটা সত্যিকার অর্থে মুমিন। যারা বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী বললেন মানুষের কথা মনোযোগ দিয়ে শুনবা, যত সম্ভব কথা বলবা। সুবহানাল্লাহ। আমাদের সমাজে কিছু মানুষ আছে কথা বললে হয়তো এদিকে কথা বলতেছে তার খেয়াল রাখবি। রাসূল বলেন না, মানুষের কথা মনোযোগ দিয়ে শুনবা,
এটাও তোমার একটা সাদাকার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া মা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আর একটা সর্বশেষ বললেন, একজন মানুষের মৌলিক গুণের মধ্যে সর্বোত্তম একটা গুণ আল্লাহ নবী বলতে চাইলেন যে তোমার উপকার করবে, কম হোক আর বেশি হোক, কেউ যদি তোমার উপকার করে তুমি অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করবে। সুবহানাল্লাহ। লা শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ নিয়ামত বাড়াই দেব। সুবহানাল্লাহ। উপকার করলে তার কৃতজ্ঞতা আদায় করা প্রত্যেকটা মানুষের জন্য তার দায়িত্ব ওয়াজিব। কিন্তু আমাদের সমাজে যে যার বেশি উপকার করে তার প্রতিটা আইক্যালা বাসটা তার বেশি দেয়। কথাটা ঠিক কিনা? আইক্যালা বাসটা আপনারা বুঝলেন কিনা আমি জানি না। বুঝছেন না? মাশাআল্লাহ। এক লোক ধার দিছে, আর এক মনে বুঝলাম এক লোক ধার দিছে ৫,০০০ টাকা। ভাই খুব বিপদ আছে, ৫,০০০ টাকা ধার দেন। এখন লোকটা চিন্তা করলো ৫,০০০ টাকা ধার দিতেছে, সাথে আবার ২০০ টাকা বেশি দিয়ে দিল। যে ভাই চাইলাম ৫,০০০, আপনি দিলেন ৫,২০০, কারণ দেখেন কেন দিলে বুঝলেন না? আপনি যে ওয়াদা দিয়েছেন আমাকে যে সময় ভোট দেওয়া, ওই সময় যদি আপনি দিতে না পারেন আর আমি যখন চাইতে যাবো তখন সাথে কথা হয়ে যাবে, তখন আপনার এই ২০০ টাকা রাখবেন, ৫ টাকা দায়িত্ব আলাদা ওইটা কিনা তারপর আপনার কিন্তু এরকম কিছু আছে না? নাই। উপকার করবেন তো করবেন, কিন্তু না, রাসূলুল্লাহ বলেছেন উপকার করবা আল্লাহ পাক তোমার মর্যাদা বাড়ায় দিবেন ইনশাআল্লাহ। এজন্য তাই উপকার করে, কম হোক বেশি হোক, তার শুকর আদায় করবেন ইনশাআল্লাহ। আর একটা কুকুর তার বাড়িওয়ালার শুকর আদায় করে, সামান্য বলা ভাত একটা ভাঙা কাজ আসলে কিংবা দরজার সামনে বাড়ির সামনে ফালা রাখে, কুত্তা তুই খা, কুত্তা খায়, চোখ থেকে পানি ছড়ে, আর সারা রাত মালিক ঘরের ভিতরে ঘুমায়, আর সে সারা রাত বাড়িতে পাহারা দেয়। এটা কুকুর তার মালিকের মর্যাদা দেয়, মালিককে ছেড়ে। কিন্তু আমরা মানুষ, আমরা কৃতজ্ঞ হতে পারলাম। আল্লাহ আমাদের বেশি বেশি কৃতজ্ঞতা তৌফিক দান বলি আমিন। আজকে যে কথাগুলো বললাম আল্লাহ পাক আমাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দিন বলি আমিন। আল্লাহ তুমি আমাদেরকে রহম করো, দয়া করো, মায়া করো, আমাদের জীবনে বরকতে ভরে দাও বলি আমিন। আল্লাহ তোমাদের সাহায্য চাই, আমাদের আত্মীয়-স্বজন যারা দুনিয়া থেকে মা বাবা চলে গিয়েছে প্রত্যেকের খবরটা জান্নাতের টুকরা বানায় দাও বলি আমিন। আমার ভাইরা, আপনারা অনেক সময় আমরা দীর্ঘদিন ধরে আমরা নামাজ পড়তেছি দেড়টায়, কিন্তু দেড়টায় অনেকের জন্য কষ্টকর হয়ে যায়। দেখা গেল এখন যেহেতু বেলা, আমরা যেতে যেতে হয়তো ২টা প্রায় বেঁচে যায়, এই জন্য অনেকের জন্য কষ্টকর হয়ে যায়। এই জন্য আমরা কিছু ভাইদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছি আগামী জুমা থেকে আমরা ১৬:০১টায় আমি আমার কথা শেষ করবো, নামাজটাকে আমরা আরো ঘন্টাটাকে আরো ১৫ মিনিট আমরা আগায় নিয়ে আসলাম। তার মানে ১৬:০১টায় আমরা নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এতে কি আপনারা খুশি হলেন না? খুশি নাকি ভাষা? আল্লাহ কবুল করো বলি আমিন। জুমার দিন তো সময়টা আগে চলে যায়, এই জন্য আমরা একটু আগে সালাত শেষ করতে পারলে আপনার, তবে অবশ্যই আপনি আসান করে চেষ্টা করবেন আগে চলে আসার ইনশাআল্লাহ। আপনি কত তাড়াতাড়ি চলে যান সেটা আপনার বিষয়, কিন্তু আল্লাহ বলেছেন আযান হবে মসজিদে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বরকত দান করুন বলে আমিন। কিছু ভাইয়া আছেন আমি মাঝে মধ্যে কষ্ট পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন তার শরীরের পশমগুলো খাড়া যেত, রাগ হয়ে যেত, খুব গরম বক্তব্য দিতেন, আবার ঠান্ডা বক্তব্য দিতেন। আরবি খুতবা শোনাটা ওয়াজিব। আপনি ৪ রাকাত নামাজকে ২ রাকাত করে দেওয়া হলো, সেটা হলো অবশ্যই আপনাকে খুতবা শুনতে আপনি বাধ্য। আপনি এই অবস্থা কথা বলতে পারবেন, কিন্তু কিছু মানুষ আছে তারা দেখবেন যে খুতবা চলতেছে, মাশাআল্লাহ তাদের ওয়াজও চলতেছে। কি ভাই ভালো আছেন? ভাই কোথায় যাবেন নামাজ পড়ে? ছেলে মেয়ে ভালো চলতেছে খুতবা, তারপর খেয়াল নেই না, এত বেমানুষ হলে হবে না। খেয়াল
রাখতে হবে। আল্লাহ আমাদের বরকতি করে আমিন। আগামী জুমা থেকে ইনশাআল্লাহ সবাই আগে চলে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আমরা যে নিয়ত করলাম আল্লাহ মানুষের পাশে দাঁড়ানোর জন্য, আল্লাহ দয়া করে আমাদেরকে তুমি সাহায্য করো, আমরা যেন সাহায্য করতে পারি বলে আমিন। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো না বলে আমিন। আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা অসুস্থ আল্লাহ তাদেরকে তুমি সুস্থ করো বলে আমিন। আল্লাহ আমাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও বলে আমিন। আল্লাহ যারা পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিচ্ছে আল্লাহ প্রত্যেকের পরীক্ষা ভালো তৌফিক দাও বলে আমিন। আল্লাহ পরিশেষে বলি দুনিয়ায় থাকবো না, চলে যাবো। কেউ যদি আমাদের প্রতি কোনো রাগ থাকে আল্লাহ ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে আল্লাহ সমস্ত অন্যায় দূর করে আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিম, আল্লাহ এই সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দাও বলে আমিন। হাযা ইলমু ওয়াল ইলমু ইনদাল্লাহ।